আজ আবার বলছি 5ই আগস্ট শেখ হাসিনা উপস্থিত হবে। যে সার্জিগো ঢাকা যাওয়ার আগে তারা এখানে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন যে তারা ঢাকায় গিয়ে তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে দেখা করতে চান। তো তখন সেখানে তো এক সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ অ্যাভেলেবেল ছিলেন না। ফলে তাকে সেটা নাকি বলা হয়েছে সেটা নেত্রীর অনুমতি নিয়ে, অর্থাৎ শেখ হাসিনার অনুমতি নিয়েই কিন্তু বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী। দাদা, এদিকে আমরা যতটুকু শুনলাম সার্জিও গোর নাকি আওয়ামী লীগের একজন নেতা, যেটা এখন পেপার পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে সাবের হোসেন চৌধুরীর কথা বলা হচ্ছে, যে ওনার সাথে সম্ভবত ওয়েস্টিন হোটেলে দেখা করেছেন, মিটিং হয়েছে বা অন্য কোথাও দেখা হয়েছে। এই ব্যাপারটা কতটুকু জানেন বা এটা সত্যতা কতটুকু? সার্জিগোরের যে মানে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে তার তো সন্ধ্যেবেলায় নৈশভোজ ছিল, কিন্তু তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, ফলে নৈশভোজে তিনি থাকেননি। নৈশভোজ না করে তিনি ফিরে গিয়েছিলেন। এবং আমি আজকে আরো কিছুটা তথ্য পেয়েছি ভেরিফাই করার জন্য, সেটা হচ্ছে যে এটা কিন্তু দুপুরেই আমেরিকান এম্বাসি থেকে বলে দেওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে তিনি কিন্তু বৈঠকের পর থাকবেন না, কোনো নৈশভোজ হবে না। ও নৈশভোজের ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর নৈশভোজের ব্যবস্থা করা হয়নি, কারণ তিনি অন্যত্র তার কোনো জরুরি কাজ আছে বলে তিনি যে হোটেলে উঠেছিলেন সেই হোটেলেই ফিরে যান। এবং সেখানে সেই সময়টাতে দেখুন, সেই সময়টা নিয়ে একটা চর্চা আছে যে সেখানে সাবের হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টি জিএম তাদের এদের সঙ্গে তিনি কথা বলেছেন, কিন্তু এর কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। একমাত্র আওয়ামী লীগের নেতারা নিশ্চিত করছেন। তারা এও আমাকে বলেছিলেন যে সার্জিগো ঢাকা যাওয়ার আগে তারা এখানে শেখ হাসিনার অফিসে খবর দিয়েছিলেন যে তারা ঢাকায় গিয়ে তিনি আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে দেখা করতে চান। তো তখন সেখানে তো এক সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ অ্যাভেলেবেল ছিলেন না। ফলে তাকে সেটা নাকি বলা হয়েছে সেটা নেত্রীর অনুমতি নিয়ে, অর্থাৎ শেখ হাসিনার অনুমতি নিয়েই কিন্তু বলা হয়েছে সাবির হোসেন চৌধুরী। কিন্তু প্রথমে খবর ছিল সাবির হোসেন চৌধুরী কিঞ্চিত ভয় পাচ্ছেন, তিনি দেখা করতে চাইছেন না। কিন্তু আমেরিকার ব্যাপারে তো তার একটু দুর্বলতাও আছে এবং তিনিও আমেরিকার ঘনিষ্ঠ, ফলে একেবারে সার্জিগোকে উপেক্ষা করবেন এটা নাও হতে পারে। সেই কারণেই হয়তো এসেছিলেন, কিন্তু সেখানে যারা বাংলাদেশের যে গোয়েন্দা পুলিশ তারা তো প্রবল পাহারা দেয় সেখানে, ফলে তাদের কাছে নিশ্চিত খবর থাকবে যে তিনি দেখা করেছেন কি করেননি। এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকার অফিসিয়ালি খবরটাকে খণ্ডনও করতে পারে যে না, এটা বাজে কথা বলা হচ্ছে, এরকম নয়। ফলে আমি নিজে থেকে কিন্তু 100 ভাগ আমি আওয়ামী লীগ থেকে নিশ্চিত হয়েছি। আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেছেন, শীর্ষ স্তরে মানে ওয়ার্কিং কমিটির মেম্বারদের মধ্যেই কেউ আমাকে বলেছেন যে হ্যাঁ দেখা হয়েছে, কিন্তু আচ্ছা আচ্ছা। আওয়ামী লীগ সূত্রে। কিন্তু এটা আমি অন্য সূত্রে সাবির হোসেন চৌধুরী বা জিএম কাদের আমি শুনেছি তার ফোন সুইচ অফ রয়েছে, ফলে তাকে পাওয়া যায়নি। তাহলে আমি যাই না, তার সঙ্গে কথা বললেই জানা যেতে পারে। আর বাংলাদেশ সরকার এই বিষয়টা বলতে পারে যে সত্যি দেখা হয়েছিল কি হয়নি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটাতে বাংলাদেশের গণমাধ্যম গুরুত্ব দিচ্ছে না, জুলাই বিপ্লবের যারা নায়ক তাদের কারুর সঙ্গে সার্জিগো দেখা করে না। ইউনূস, না জামায়াতের আমির, না এনসিপি, তাদের কারুর সঙ্গে তিনি দেখা করেন। তিনি দেখা করলেন ভারতের হাই কমিশনার আর জল্পনা তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু বিএনপির কোনো নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেনি। এবং তিনি পররাষ্ট্র সরকারি পর্যায়ে বৈঠক করেছেন, কিন্তু রাজনৈতিক স্তরের বৈঠক, থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো সব রটানো আগে বলা ছিল, কিসের সব বিশেষ কিছু সম্পাদকদের সঙ্গে তার বৈঠক, এগুলো কোনোটাই ঘটেনি। ফলে জুলাই বিপ্লবের নায়কদের কি আমেরিকা উপেক্ষা করছে? জানি না, প্রশ্নটা করলাম। তবে এদিকে আমাদের কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে 2 ঘন্টা বৈঠক ছিল আপনার ইয়ের সাথে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে। 20 থেকে 25 মিনিট নাকি বৈঠক ছিল তারেক রহমানের সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু 55 মিনিট বৈঠক ছিল দীনেশ ত্রিবেদীর সাথে। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যেটা ব্যাপারটা হচ্ছে এই যে যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে তিনি সন্ধ্যেবেলায় হোটেলে এমন কোনো ফিডব্যাক পেয়েছিলেন সার্জিগো, যেটা তিনি ভেরিফাই করতে চেয়েছিলেন। কিন্তু তিনি জানেন তো সরকারি
যে দল, তার সঙ্গে কথা বললে সেটা ভেরিফাই করা যাবে না। সেই জন্য তিনি দীনেশ ত্রিবেদী, যিনি হাই কমিশনার, যিনি তার পুরনো বন্ধু, তার সঙ্গে দেখা করে তিনি জানতে চেয়েছিলেন বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটিটা কি। সেই গ্রাউন্ড রিয়েলিটিটা সম্পর্কে তিনি দীনেশ ত্রিবেদী তাকে হয়তো ব্যাখ্যা করেছেন, বলেছেন। এটুকুই মানে আমি মোটামুটি যতটুকু আভাস ইঙ্গিতে বুঝেছি আর কি। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে কথা মিটিংটা হয়েছে 2 ঘন্টা, এরপরে যখন সাংবাদিকরা প্রায় 10টা প্রশ্ন করেছেন পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে, যে আওয়ামী লীগ বিষয়ে কথা হয়েছে না, এই ভারত বিষয়ে কথা, উনি সব জায়গায় বলছেন না না না। তাহলে এই 2 ঘন্টা ওনারা কি করেছেন? ওখানে কি প্রেমালাপ হয়েছে বা একজন আরেকজনকে ফুল দিয়েছে, আই লাভ ইউ, এরকম কিছু হয়েছে নাকি? না, কতগুলো আমেরিকার তো ব্যবসায়িক সম্পর্ক থাকে। আমেরিকা তো বলেছে তারা বিজনেস টিম পাঠাবেন এখানে, ব্যবসা তারা করতে চান। রিপাবলিকান আমেরিকানরা তারা ব্যবসা নিয়ে বেশি আগ্রহী, ফলে ব্যবসায়িক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আর একটা হয়েছে আলোচনা, যেটা আমার মনে হয়, আমি যেটা শুনেছি, বৈঠকের পরেই পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা দুজনেই প্রধানমন্ত্রীর কাছে প্রায় দৌড়ে গিয়েছিলেন। কারণ আমেরিকা একটা প্রস্তাব দিয়েছে যে প্যাক্সিডিকা নামে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যে গোয়েন্দাগিরির একটা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স তারা তৈরি করেছেন, যেটাতে ভারতও আছে, মূলত চীন বিরোধী। সেটাতে তারা চান যে বাংলাদেশ তাতে সামিল হোক। কারণ বাংলাদেশ চীনের এরকম একটা নেটওয়ার্ক, তার মধ্যে নীতিগত সম্মতি তারা দিয়ে বসেছেন যে তারা তার শরিক হবেন। এবং গতকাল রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটা ছোট আকারের একটা বিজ্ঞপ্তিও জারি হয়েছিল যে চীনের ওই প্রস্তাবটাকে তারা গ্রহণ করছে। কিন্তু আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল যে প্যাক্সিডিকা, সেটাতে কিন্তু কোনো তারা এখনো সম্মতি দেননি। ফলে এই বিষয়টা নিয়ে আমেরিকা, ভারত যেখানে একজোটে সামিল, এবং আমি তো বরাবরই বলছি যে আমেরিকা ভারত ইদানিংকালে বাংলাদেশের বহু বিষয়ে তারা সহমত, বিশেষ করে চীনের প্রভাব রক্ষা, অন্তর্ভুক্তিকালীন একটি রাজনৈতিক ব্যবস্থা, এবং আন্তর্জাতিকভাবে কিভাবে চীনকে বিরোধিতা করা যায় সেই ব্যাপারে তো ভারত যুক্তরাষ্ট্র এক। ফলে সেই বিষয়ে কিন্তু বৈঠকগুলি খুব সফল হয়নি বলেই আমি বলতে পারি। সার্জিগোরের সঙ্গে বাংলাদেশ সরকারের বৈঠক, তারা যতই সবাই দেখা হলে সেটা সবসময় বলে চমৎকার বৈঠক হয়েছে, দারুণ বৈঠক হয়েছে, অসাধারণ কথা হয়েছে, খুব ভালো হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিবিড় হয়ে গেছে, এত নিবিড় হয়েছে যে ডিনার খেতে ভুলে গেছে, এতটাই নিবিড় হয়েছে। সুতরাং এইগুলো তো কূটনীতির একটা অঙ্গ, না? কূটনীতিতে এই বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে বোঝা যায় আপনি ডিনার খেলেন কি খেলেন না, দাওয়াত গ্রহণ করলেন না, তার মানে কি? আপনি আমাকে দাওয়াত দিলেন আর আমি বললাম না রাশেদ ভাই, আমি আজকে খেতে পারবো না, আমি চললাম, অন্য জায়গায় ব্যস্ত আছি, এটা কি আপনাকে অপমান করা নয়? তাই তো আমি সাধারণ বুদ্ধিতে তাই বুঝি। বাংলাদেশের এখন তারেক রহমানদের সৌজন্যবোধটা কি আমি জানি না, তার ব্যাখ্যা কি? তারা বলছেন সার্জিও আওয়ামী লীগ কোনো ব্যাপারই না, নন এন্টিটি, কোনো গুরুত্বই নেই। তো গুরুত্ব নেই তো তাকে বাংলাদেশে ঢুকতে দেন, তাহলে তো গুরুত্বই নেই। গুরুত্বও নেই অথচ তার নিষেধাজ্ঞা রাখবেন, কোন ইররেলিভেন্ট একটা শব্দ ব্যবহার করেছেন, ইররেলিভেন্ট। কিন্তু আমি দেখলাম সার্জেই গৌড়ের সফরে জুলাই বিপ্লবের নায়ক নায়িকেরা ইররেলিভেন্ট হয়ে গেল, এবং তাই না? গতকালকে, আজকে সার্জিগর চলে গেল, এত মিটিং হলো, আওয়ামী লীগ ভারতে দাফন হয়ে গেছে। হয়ারাজ গতকাল সন্ধ্যার পর থেকে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, এটা জারি করা হয়েছে। ওই তো এতটাই ইররেলিভেন্ট, এতটাই ইররেলিভেন্ট। আবার আপনি যেটা বললেন আমেরিকার একটা প্রস্তাব নাকি, আজকে আমি পত্রিকাতে দেখলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ওনারা $2 বিলিয়ন বিনিয়োগ করবেন বাংলাদেশে। জোটের কথা বলেছেন তারা, সেটা আমিও দেখেছি, গণমাধ্যমে দেখেছি ঘটনা। আমাদের ভারতেরও কিছু গণমাধ্যমে বেরিয়েছে। আচ্ছা দাদা, এদিকে তো অন্য যেই কাহিনীটার দিকে এখন মনে হয় যাচ্ছে যে সার্জিও কক্সবাজারে গেলেন, ওখানে কি কি করলেন এগুলো প্রকাশ হয়নি, বা সার্জিও যদি টুইট করেন আমরা হয়তো জানতে পারবো। তো কক্সবাজার ওইদিকে যাওয়া মানে তো করিডোর ফরিডোর এগুলোর বিষয় আছে অনেক কিছু। তো চাইনিজ করিডোর হবে না আমেরিকান করিডোর হবে, নাকি আমাদের তারেক ভাই বলবো যে কাউকেই দিব না? কোনটা মনে হয় আপনাকে?
জানি না, আমার তো কোন দিকে দেখে ঝুঁকতে শুনে পারে? মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার বোধহয় একটা 1 টাকার কয়েন নিয়ে বোধহয় হেডটেল করবে। হেডটেল করলে যার পক্ষে পড়বে সেদিকে যাবে, এরকম একটা অবস্থায় আছে। কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, কোন দিকে যাবেন। শি জিনপিং এর প্রস্তাব, ট্রাম্পের প্রস্তাব, দুটো নিয়ে তো হিমশিম অবস্থা। দুই হচ্ছে, আপনাকে আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের ক্যাম্পটা দেখাশোনা করে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। সার্জিও আর জাতিসংঘের কোনো অফিসিয়ালদের সঙ্গে দেখা করেন, না। তাও তিনি দেখা করতে চাননি। অথচ আমেরিকান এম্বাসি, ইউনাইটেড নেশনসের যে দপ্তর আছে, সেখানে তাদের বলা হয়েছিল একটা নোট ভার্বালে দিয়ে সার্জিও পরিদর্শন করতে যাবেন, তা আপনারা তাকে সুযোগ করে দেবেন পরিদর্শনের। কিন্তু সেই ইউনাইটেড নেশন, জাতিসংঘ যারা দেখভাল করে, তাদেরকে সার্জিও কোনো গুরুত্বও দিলেন। কারণ আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন তো জাতিসংঘকে গুরুত্ব দিতে চায়ও না, তাই না? ফলে সেই ট্রাম্পের নীতি অনুসারেই চলছেন আর কি সার্জিও। তিনি তো আবার ট্রাম্পের বিশেষ দূত এবং খুবই ঘনিষ্ঠ। দাদা, এই যে আপনাকে আমি গত প্রোগ্রামে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে তারেক রহমান কি ভারতে আসছেন কিনা ওই দাওয়াতে, কিন্তু এখন যা শোনা যাচ্ছে তাতে বলা হচ্ছে যে তারেক রহমানকে ভারত গভর্নমেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেননি, ওনাকে কোন একটা সংগঠনের হিসাবে দাওয়াত দিয়েছেন, চেয়ার হিসাবে বা প্রেসিডেন্ট হিসাবে। সুতরাং এটা নিয়ে খুব মনক্ষুণ্ণ। সুতরাং উনি যেতেও পারেন, নাও যেতে পারেন। আপনার কি মনে হয়? এটা হচ্ছে খুব, আমি শুধু দুর্ভাগ্যের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সম্মান জানিও, যে অশিক্ষিত সাংবাদিকদের এগুলো ব্যাখ্যা। কারণ বিমস্টেকের পৌরোহিত্য করছেন তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী। তাকে আমন্ত্রণ কে দিয়েছেন? ব্রিক্সের সভাপতি। ব্রিক্সের সভাপতি কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ব্রিক্সের সভাপতি বিমস্টেকের সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ তো আগেই জানিয়ে রেখেছেন, সে তো পড়ে আছে তার টেবিলে আমন্ত্রণ। সেই তিনি হচ্ছে নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বের মধ্যে, তিনি তারেক রহমান নির্বাচিত হবার প্রথম আমন্ত্রণ জানিয়েছেন, তাই না? সেই আমন্ত্রণে তো এখনো তারেক রহমান সাড়া দেয়নি। ফলে তারেক রহমানের হাতে এখন দুটো আমন্ত্রণ, একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহত, একটা ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদীর আহ্বান, আমন্ত্রণ। এখন কোনটা তিনি নেবেন সেটা তো দিনের দিকে প্রশ্নও করেছিল অনেকে। তিনি বলেছেন এটা প্রেরোগেটিভ অফ প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার নিজে ঠিক করবেন তিনি কোন আমন্ত্রণটা নিয়ে আসবেন। তবে ব্রিক্সের আমন্ত্রণে তিনি যদি না আসেন, তাহলে এটা বাংলাদেশের জন্য খুবই ক্ষতি, খুবই ক্ষতি। আর সেখানে তো ভারত একা নয় না, 11টা রাষ্ট্রপ্রধান আসবে, তাদের সকলের সঙ্গে তার ওঠা বসা, খাওয়া দাওয়া, তার ডিনার টেবিলে বসা, এই বিরাট সুযোগ না, যেটা শেখ হাসিনা ছাড়েননি, করেছিলেন G20। আবার অতীতে ব্রিক্সের সম্মেলনে শেখ হাসিনাও এসেছিল, গোয়াতে হয়েছিল, তখন এসেছিল। কিন্তু কারণ ভারত প্রতিবেশী রাষ্ট্রকে আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে তাকে গুরুত্ব দেয়, সেই কারণেই তাকে আমন্ত্রণ জানানো। সুতরাং প্রোটোকলটা হচ্ছে, ব্রিক্সের সভাপতি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্টকে যে আমন্ত্রণ জানিয়েছেন, সেটা হচ্ছেন ব্রিক্সের অন্যতম সদস্য রাশিয়াকে। ব্রিক্সের অন্যতম সদস্য শি জিনপিং, তাকে আমন্ত্রণ জানিয়েছে। তারা সকলেই সব রাষ্ট্রপ্রধানরাই তো এগুলো হয়ে থাকেন না এই পদগুলোতে। তো বিমস্টেকের সভাপতি তো খলিলুর রহমান হতে পারবেন না, কিংবা আপনার ওই কি বলে ফখরুল মির্জাও তো হতে পারবেন না, হতে তো হবে প্রধানমন্ত্রীকেই। তো সেই জন্য প্রধানমন্ত্রীর কাছে গেছে। এটাকে না অযথা জলঘোলা করার চেষ্টা, একটা বলে না পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, একটা ছেলে মানুষের, বাচ্চাদের মতো। বাচ্চাদের স্কুলে করে না, এই তুই আমাকে ঠিকই করিস নি, এরকম একটা বাচ্চাদের মতো। সেটা ওনারা কেউ বলেননি কিছু। এটা সাংবাদিকরা আগ বাড়িয়ে ব্যাখ্যা দিচ্ছেন। কোন সাংবাদিক? তারা হচ্ছেন ইউনূসের মদত পুষ্ট সাংবাদিক। তাদের একটা কি যেন আছে, কি পয়জন ডাস্টবিন নাকি, শফিক। হ্যাঁ পয়জন নাকি নমক হারাম, কি একটা ডাস্টবিন নামে শফিক, ওয়েবসাইট। উনি তুলেছেন হ্যাঁ, প্রশ্নটা, ডাস্টবিন শফিক। আচ্ছা হতে পারে, আমি জানি না তিনি কেন তাকে সবাই আপনারা ডাস্টবিন বলেন। চমৎকার দেখতে, সুন্দর দেখতে একটা লোক। এনিওয়ে, যাই হোক, তো তিনি প্রথম আর কি এটা বলেন। তিনি ভারতে বহু সাংবাদিককেও পাঠিয়েছেন, আমার কাছেও পাঠিয়েছে। তো আমি পড়ে তো হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম।
যে এইটা দিয়ে কি ভারত বাংলাদেশের সম্পর্ক যখনই কাছাকাছি হওয়ার চেষ্টা হয়, তখন এককালে যখন জামায়াত করতো, এখন এ নতুন একটা শক্তি হয়েছে, তারা এখন করছে কি করে সফরটাকে ভেস্তে দেওয়া যায়। ফলে এরা হচ্ছে বাংলাদেশের কতটা স্বার্থ দেখবেন এই নিয়ে আমাদের সন্দেহ আছে। ফলে এই সম্পর্কে তারেক রহমান সরকারের সতর্ক থাকা। তবে আমার যা মনে হয়, হয়তো আমাদের যেসব সাংবাদিকরা এটা নিয়ে কথা বলছে যে বিমস্টেক বা ইয়ে, আমার মনে হয় যারা বিমস্টেক এই শব্দটা না বুঝে ওদের মাথায় হয়তো ঢুকে গেছে যে বিফ স্টেক, কি স্টেক? বিফ, গরুর মাংসের যে স্টেক হয় না, ওরা হয়তো বিফ স্টেক ভাবছে। না না না, সেটা ওই বিফ স্টেক। না না, জি। বিতে তো বাংলাদেশ, আইতে ইন্ডিয়া, এবে মায়ানমার, টিতে থাইল্যান্ড, ইকোনমিক এবং টেকনিক্যাল কোঅপারেশন, এগুলো না, পুরো ওইটা তো শব্দটা। অরিজিনাল। আমি বললাম যে আমার দেশের সাংবাদিক যারা বিরোধিতা করছে তারা মনে হয় বিফ স্টেক ভেবে বিরোধিতা করছে যে হ্যাঁ। কেন? তারা তো বিফ খান, বিফের বিরোধিতা কেন করবেন? না, ওরা ওই যে মানে আমাদের প্রধানমন্ত্রী দিলা না, তোমরা আমাদেরকে বিফ স্টেক বলে আনতেছো, এটা তো হবে না, প্রধানমন্ত্রী বলতে হবে, এই আর কি। তো দাদা আপনাকে সর্বশেষ যে, আমি তো এখনো জানি না প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ বিমস্টেকের সভাপতি হতে পারেন কিনা। দাদা আপনাকে সর্বশেষ যে প্রশ্নটা, এখন এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিলের প্যারামিটার খুব বাড়ছে, বড় বড় হচ্ছে মিছিল। 5 তারিখে নেত্রী আবার আসছে, উনি বলবেন, 5 তারিখে কথা বলবেন উনি, এটা বিশাল সম্মেলনের মতোই এটা বলা যায়। রাজনৈতিক প্যারামিটারে কি বুঝছেন? সার্জিও গোর ঘুরে গেল, তার আগে আরেকজন ঘুরে গিয়েছিল, এখন মানে আরো 2-3 জন আসছে। প্রেশারটা কোন দিকে আছে তারেকের উপরে? প্রেশার তো আছেই, প্রেশার আছে ওই যে চীন নিয়ে প্রেশার, আর ইনক্লুসিভ সোসাইটি সেটা চান। আর ফলে ওই দেখুন, আপনাকে যদি সত্যিকারের কোনো ডিপ্লোম্যাটিক অ্যানালিসিস করতে হয়, তাহলে বলতে হবে যে এটা তো উনি তো গেছেন জুলাই মাসে, তাই না? জি সার্জিও গোর আজকে ফিরেছেন মানে আগস্ট মাসে 1 তারিখ, জি 2 তারিখ হয়ে গেছে, আজকে রবিবার 2 তারিখ। তো জুলাই মাসে গিয়ে জুলাই বিপ্লবের নায়কদের তিনি উপেক্ষা করলেন, দেখা করলেন না, এটাই তো সব থেকে বড় খবর। সুতরাং এটাই তো চাপ। মনে হয় তারেক রহমান সরকার ঠিক আমেরিকার স্বার্থ সম্পূর্ণ দেখছেন না, সে কারণে তারা একটু বিব্রত। স্বার্থ না দেখে কি টিকে থাকা যাবে? ভারতের দেখা কোনো কথাই নয়, কিন্তু তবুও আমেরিকার স্বার্থ কতটা দেখছেন সন্দেহ আছে। আমেরিকার স্বার্থ কি না দেখে কি করছেন টিকে জানি না, থাকতে একটু পারবে? বিভ্রান্তির মধ্যে আছেন। কি করছেন বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না। মানে আপনি যদি বলেন, এর কোনো ব্যাখ্যা পাওয়া দুষ্কর। ধন্যবাদ দাদা আপনাকে, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দাদার সাথে ছিলেন, দাদাকে ছেড়ে দেবো কারণ আমার পরে হয়তো আরো লাইন আছে দাদার।